চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। এই হাসপাতালটি আমি বলবো যে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় জুলাই যোদ্ধাদের জন্য অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে, মমত্ব দেখিয়েছে এবং এই হাসপাতালটি জুলাই যোদ্ধাদের পরিচয় গোপন করে চিকিৎসা দিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। অনেক ডাক্তার দীর্ঘ সময় তারা একাধারে, আমি জানি একজন ডাক্তার 3 দিন তিনি হাসপাতালে অবস্থান করেছেন, এইরকম গল্প নিশ্চয় অনেকের আছে। তারা সেবাটি দিয়ে গেছেন, তারা কিচ্ছু দেখেন নাই। ওই সময়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনেক গণমাধ্যম কর্মীও হাসপাতালের পরিচালককে কিন্তু এক ধরনের প্রশ্নের মুখে ফেলেছেন যে আপনি ট্রিটমেন্ট কেন দিয়েছেন, আপনার এখানে যারা ট্রিটমেন্ট নিয়েছে তাদের আপনি তালিকা দেন, তাদের ফোন নাম্বার দেন, বা এই ধরনের একটা কোয়ারি তারা করেছে। হাসপাতালের পক্ষ থেকে অনেকের তথ্য রাখা হয় নাই, তারা শুধু ট্রিটমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন তাদের সঙ্গে, সেখানে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সঙ্গে একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং হাসপাতাল ভাঙচুর এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি একটু বলবেন আসলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণটা কি? পরিস্থিতির আসলে একদিনে হয়নি। যারা জুলাই যোদ্ধা, যারা গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, তারা সঠিক চিকিৎসা পাননি। তাদের যে দাবি, এই দাবি অবশ্যই তার যৌক্তিকতা আছে এবং বাস্তবতা আছে। আমরা জুলাইয়ের শুরুতে যখন দেখেছি যে তখন রাষ্ট্রীয়ভাবে বা সরকার বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রিটমেন্ট আসলে তারা দিচ্ছেন, কোথাও কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না। সত্য, চিকিৎসা অনেক জায়গায় ভালো দেওয়া হয়েছে, আবার অনেক জায়গাতে এমনটাও ঘটেছে যারা আহত হয়ে গেছেন তাদের ভৎসনা করা হয়েছে, আবার তাদেরকে অনেকটা সময় তারা ইমার্জেন্সিতে পড়েছিলেন। আহত মানুষটির ট্রিটমেন্ট খুব দ্রুত শুরু করা যেত, বা দ্রুত শুরু করলে তিনি হয়তো অনেক ধরনের জটিলতা থেকে রক্ষা পেতে পারতেন, তার হয়তো হাত পা কেটে ফেলতে নাও লাগতে পারত। সেই মানুষগুলা কিন্তু এক ধরনের চিকিৎসা বিলম্বে পড়ে তাদের জটিলতা হয়েছে বা তারা ক্ষতির মুখোমুখি হয়েছেন বা অনেকে অঙ্গহানির শিকার হয়েছে। সেটি অবশ্যই এক ধরনের বড় বাস্তবতা। আবার পরবর্তী প্রেক্ষাপট যে আবার অনেকে আছে যে হাসপাতাল থেকে পরিচয় গোপন করে পালিয়ে তারা গিয়ে ট্রিটমেন্টও নিয়েছে। যে ঘটনাটি ঘটেছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, এই হাসপাতালটি আমি বলবো যে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় জুলাই যোদ্ধাদের জন্য অনেক বেশি ভালোবাসা দেখিয়েছে, মমত্ব দেখিয়েছে এবং এই হাসপাতালটি জুলাই যোদ্ধাদের পরিচয় গোপন করে চিকিৎসা দিয়ে তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। এবং ওই সময়ে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অনেক গণমাধ্যম কর্মীও হাসপাতালের পরিচালককে কিন্তু এক ধরনের প্রশ্নের মুখে ফেলেছেন যে আপনি ট্রিটমেন্ট কেন দিয়েছেন, আপনার এখানে যারা ট্রিটমেন্ট নিয়েছে তাদের আপনি তালিকা দেন, তাদের ফোন নাম্বার দেন, বা এই ধরনের একটা কোয়ারি তারা করেছে। হাসপাতালের পক্ষ থেকে অনেকের তথ্য রাখা হয় নাই, তারা শুধু ট্রিটমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছে এবং অনেকে রোগীরাও অনেক সময় পরিচয় গোপন করেছে, ভিন্ন পরিচয় দিয়েছে, ফোন নাম্বার ভুল দিয়েছে। তো নানান এ ধরনের ইস্যু হয়ে হাসপাতাল এই রোগীদের জন্য এইটুকু অবদান করেছে। আমি বলবো যে অন্য যে কোনো হাসপাতালের তুলনায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট জুলাই যোদ্ধাদের জন্য বেশ ভালো করেছে। আগের সরকারের সময় যখন তাদের বিরুদ্ধে অভিযোগ নাই এবং তারা এই ভালো কাজটি করেছে, এবং অনেক ডাক্তার দীর্ঘ সময় তারা একাধারে, আমি জানি একজন ডাক্তার 3 দিন তিনি হাসপাতালে অবস্থান করেছেন, এইরকম গল্প নিশ্চয় অনেকের আছে। তারা সেবাটি দিয়ে গেছেন, তারা কিচ্ছু দেখেন নাই। নিশ্চয়ই এটা চিকিৎসকদের ধর্ম। তো সেই হাসপাতাল নিয়ে যে অভিযোগ উঠেছে, এটি আসলে আমি বলবো যে এক ধরনের ভুল বোঝাবুঝি, এবং অনেকে আছেন এটি আসলে ভিন্নভাবে, যেমন কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে বা কয়েকজন হাসপাতাল পরিচালকও বলেছেন যে অনেকের হাসপাতালে থাকার প্রয়োজন নেই, তারপরেও তারা হাসপাতালে থাকছেন, তারা চাইলে বাসায় গিয়েও এই চিকিৎসাটি নিতে পারেন। কারণ প্রত্যেকটি সরকারি হাসপাতাল জরুরি রোগীদের অকুপাইড থাকে, ফলে ওই বেডটি যদি তারা ছেড়ে দেন অন্য রোগীদের জন্য সুবিধা হয় এবং বাসায় থেকে তারা ফলো আপটি করতে পারেন। সেটি আসলে তাদের বক্তব্য, এবং আমরাও দেখেছি যে অনেকে হয়তো আর হাসপাতালে না থেকেও ফলো আপে থাকতে পারেন। ফলে নানান ধরনের ইস্যু নিয়ে এখানে এই হাসপাতালে এই সংকটটা তৈরি হয়েছে, এবং বিষ পানের যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে জুলাই যোদ্ধারা ট্রিটমেন্ট পাচ্ছেন না, বিলম্ব হচ্ছে, কর্মচারীদের সঙ্গে এক ধরনের টানাপোড়েন বা দূরত্ব বা কথা কাটাকাটি সব মিলিয়ে আসলে এই ঘটনাটি ঘটে, এবং সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে তারা পরিচালকের সাথে কথা বলেন এবং সেখানে এক ধরনের অপ্রীতিকর ঘটনা
ঘটে গেছে, তবে যেভাবে ঘটেছে, যে প্রক্রিয়াতে এবং ঘটনা যতদূর, এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সব পক্ষেরই এখানে সমান ভূমিকা রাখা দরকার। হাসপাতালের সেবা চালুর বিষয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য, এবং সবাইকে দিন শেষে মনে রাখতে হবে যে আমি যাদের সাথে ঝামেলা করছি সেই হাসপাতালে আসলে আমাকে দিন শেষে যেতে হবে, এবং তারা আমাদেরকে সেবাটুকু তো দেন। ফলে হাসপাতালে কর্মচারীরা যেভাবে কোনোভাবে যেমন জুলাই যোদ্ধাদের গায়ে হাত দিতে পারেন না বা খারাপ ব্যবহার কিংবা কোনোভাবেই অপ্রীতিকর কোনো কিছু করতে পারেন না, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষেরও আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আরও নমনীয় হয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। এই ঘটনার রেশ ধরে এটা অন্য কোনো হাসপাতালে এমন আর না হোক, এটি আসলে একেবারে সরকারের কেন্দ্রীয়ভাবে পুরো তাদের অভিযোগগুলো শোনা, বিষয়গুলো নিয়ে কথা বলা, এবং সেগুলো আসলে তারা কি চান সেই জায়গাটিতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তবে একটি বিষয় তারা বারবার যেটা বলছেন যে তাদের কর্মসংস্থানের বিষয় নিয়ে এই সরকার আসলে কোনো ধরনের কর্ণপাত করছে না। সরকারের আসলে সেটিও ভাবা দরকার, কারণ যে মানুষটি অঙ্গহানি হয়েছে বা যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি নিয়েও আসলে সরকার এবং স্বাস্থ্য বিভাগের চিন্তা করা উচিত।